আমাদের উজ্জাতের কথা বল, আমাদের মানাতের কথা বল। বিলাল বলে, আবু জাহেল, উমাইয়া, শুনো, আমি বিলাল কালেমা পয়রা যে মজা পাইছি এই মজা আমি কোনোদিন ছাড়তে পারবো না। আমার জিন্দিগিতে যতদিন জান আছে ততদিন পর্যন্ত আমার ভিতর থেকে কালেমা বের হবে না। যত পাই মারু, কালেমা বের করতে পারবা না। তুমি বিলালের জন্য যা চাইবা আমি তাই দিব। আল্লাহ আমার এত সম্পদ দিছে, যদি আজকে ইমানদারির ইমান আমি আবু বকরের সম্পদ দিয়া যদি আমি ইমানদারির ইমান বাঁচাইতে না পারি, আমি আবু বকরের সম্পদ থাকলেই কি লাভ? আজকে বলো কি চাও, কত দিরহাম চাও? ও উমাইয়া, আবু জাহেল বলো কত দিনার চাও? তাড়াতাড়ি বলো, আজকে যা চাইবা তাই দিব, বিনিময়ে বিলাল রে ছাইরা দাও। সুবহানাল্লাহ। বিনিময়ে বিলাল রে ছাইরা দাও। আমি বিলাল রে আমার সম্পদ দিয়ে আমি দিনার দিরহাম খরচ কইরা বিলাল রে মুক্ত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, তুমি যখন বিলাল রে যেই দিনার দিরহাম দিয়া ছাড়াইবা, আমি নবীর কাছ থেকে দিনার নিয়া যাইও। আল্লাহ যদি হাসরের ময়দানে জিগায় আমার বিলালের খরিদ্দার কে ছিলা, আমি নবী আল্লাহর সামনে বলবো, আল্লাহ, আবু বকর বিলালের খরিদ্দার ছিল, আমিও বিলালের খরিদ্দার ছিলাম। আল্লাহর নবীকে বিলাল ভালোবাসছে, এই জন্যই তো আফ্রিকার জঙ্গলের বিলাল আল্লাহর নবীর হাতে দুইরা কালেমা পয়রা মুসলমান হইছে। কিন্তু বিলাল তো গরিব সাহাবী, নেগ্রো সাহাবী। বিলাল আল্লাহর নবীর হাতে হাত দুইরা কালেমা পয়রা, যেহেতু গরিব, উমাইয়ার বাড়ি বিলাল থাকে। বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে কিন্তু বেলালের ভিতরে কালেমা পড়ার পরে এত প্রেম জ্বালা। বেলাল বলে, কালেমা পয়রা এত স্বাদ পাইছি, এমন স্বাদ আমি আর কোথাও পাই না, এই কালেমা আমি ছাড়বো না। বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে, নবীর ভালোবাসা নিয়া কাজ করার ফাঁকে ফাঁকে সব সময় জবান দিয়া বেলালের হাত চলে, কিন্তু জবান বন্ধ হয় না, শুধু বলে আহাদ 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 বলতে থাকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ এক, এমন বলতে থাকে। উমাইয়া খেয়াল করছে, ডাক দিয়া বলে, বিলাল, তুমি আমার বাড়িতে কাজ করো, তোমার জবান দিয়া কেন আহাত আহাত বের হয়? আহাতকে? বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া, আহাত তিনি যিনি তোমার মালিক আল্লাহ। বলে, আল্লাহ কে? যিনি আমাদের সকলকে বানাইছে তিনি হলেন আল্লাহ। উমাইয়া ডাক দিয়া বলে, বিলাল, আমার বাড়িতে কাজ করতে পারো, আমার বাড়িতে কাজ কইরা আহাত আহাত বলতে পারবা না, আমার বাড়িতে কাজ কইরা আহাত আহাত বলতে পারবা না, কারণ আমি আহাত মানি না, আমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি না। যখন বেলাল রে বাধা দেয়, বিলালের বাধা দেওয়ার পরে বিলালের কালেমার স্পিরিট আরো বাইরে যায়। ইমানদারের ইমানের উপর আঘাত আসলে ইমানদারের ইমান আরো পুক্তা হয়, তাজা হয়। বলেন ঠিক কিনা? ইমানদারের ইমানের উপর আঘাত দিয়া থামানো যায় না। বিলালের যত বাধা দেয় বিলাল আরো তত জোরে বলে আহাত আহাত আহাত, আল্লাহু আকবার। জোরে জোরে বেলাল বলে আহাত আহাত আহাত। উমাইয়া আবু জাহেলের কাছে যায়, বলে, ও আবু জাহাল, আমার বাড়িতে আমার গুলাম বিলাল, আমার বিলাল কি যেন মুহাম্মদের হাতে কালেমা পয়রাইসা আহাত আহাত বলে। এখন আবু জাহাল হলো মূর্খের বাবা। আবু জাহাল মানে মূর্খের বাবা। আবু জাহাল বলে, উমাইয়া, চিন্তা কইরো না, বিলাল রে গাছের সঙ্গে বানবা, গাছের সঙ্গে বাঁধার পরে উমাইয়া তুমি কতক্ষণ বিলাল রে পিটাইবা? তুমি যখন ক্লান্ত হয়ে যাবা আমি আবু জাহেল বিলাল রে পিটাইব, আবার আমি ক্লান্ত হয়ে গেলে তুমি বিলাল রে পিটাইবা, দেখি তার জবান থেকে আহাত আহাত বের করতে পারি কিনা। এরপরে তাই করা হলো। আবু জাহেল বিলাল রে গাছের মধ্যে বাইন্দা এমন পিটা দিল। এরপরে উমাইয়াও বিলাল রে পিটাইল। পিটানোর পরে বলে, বিলাল,
আর কত পিটনা খাবি বল, কালেমা ছাইরা দিবি কিনা বল, আমাদের লাতের কথা বল, আমাদের উজ্জাতের কথা বল, আমাদের মানাতের কথা বল। বিলাল বলে, আবু জাহেল, উমাইয়া শুনো, আমি বিলাল কালেমা পয়রা যে মজা পাইছি এই মজা আমি কোনোদিন ছাড়তে পারবো না। আমার জিন্দিগিতে যতদিন জান আছে ততদিন পর্যন্ত আমার ভিতর থেকে কালেমা বের হবে না। যত পাই মারু, কালেমা বের করতে পারবা না। এখন উমাইয়া আবু জাহেল রে ডাক দিয়া বলে, আবু জাহেল, বিলাল রে আর হাত দিয়া মারবা না, আর হাত দিয়া মাইরা কি লাভ? বিলাল রে মাইরা কোনো লাভ নাই, কারণ নিজের হাতের মধ্যে কষ্ট পাওয়া যায়। এখন কষ্টর মাত্রা আর একটু বাড়ায় দাও। কেমনে বাড়াবো? আবু জাহেল শুনো, বিলাল রে উত্তপ্ত বালির মধ্যে নিয়া বিলাল রে রাইখা দাও, বিলাল রে উত্তপ্ত বালির মধ্যে নিয়া রাখো। আর কি করলো? বড় বড় পাথর আইনা বিলালের বুকের মধ্যে চাপ দিয়া ধরলো। কোন রাওয়ায়াতে পাওয়া যায় বিলালের হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া গোড়ার পায়ের সঙ্গে রশি লাগাই দিল। যখন গোড়া দৌড়ায়, বিলালও পিছনে পিছনে যায়, পিছনে পিছনে শেষুর পেরা যায়, আর বিলালের চামড়া গুস্ত আলাদা হয়ে যায়। ওই কষ্ট জায়গার মধ্যে উমাইয়া জোরে জোরে আঘাত করে আর বলে, বিলাল রে, জীবন শেষ করবি না কালেমা ছাড়বি বল? বিলাল আরো জোরে বলে, আহাত আহাত আহাত। বিলাল আর ছাড়ে না, হাত বলতে ছাড়ে না। এরপরে উমাইয়া তো নিষ্ঠুর হইল, বিলালের জিব্বা টান দিয়া ধরলো। আল্লাহু আকবার! বিলালের জিব্বা টান দিয়া বিলালের জিব্বার মধ্যে লোহার পেরেক দিয়া ধরলো। এই জন্য তো বিলাল আজান দিত, আশহাদু আল্লাহ বলতে পারতো না, আশহাদু আল্লাহ বলতো। তোতলা হয়ে গেছিল, বিলাল সুন্দর করে আজান দিতে পারতো না। বিলাল আজান সুন্দর করে না দেওয়ার কারণে, তোতলামি করে দেওয়ার কারণে মুনাফিক যারা, তারা বলে, আল্লাহর নবী গো, কত বড় বড় সাহাবী আছে, তাদেরকে কেন আজান দিতে দেন না? বেলাল তো আশহাদু বলতে পারে না, আশহাদু বলে বিলালকে কেন আজান দেওয়ান? আল্লাহর নবী বলেন, বিলাল, তোমার আগামীকাল থেকে আজান তোমার বিরতি থাকবে, অমুক আজান দিবে। বেলাল ছাড়া অন্য একজন আজান দেয়। আরশে আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া জিগায়, ফেরেশতা, আরশের ঠিক উপরে বাইতুল মামুর, বাইতুল মামুরে কেন আজান হয় না? কেন আজান হয় না? ফেরেশতা আল্লাহরে বলে, ও আল্লাহ, দুনিয়ায় তো আজান হয় না, এই জন্য বাইতুল মামুরে আজান হয় না। আল্লাহু আকবার! দুনিয়ায় যদি আজান দিত, আজানের শব্দ শুই না, আমরাও বাইতুল মামুরে আজান দেই, যে আজান সব জায়গায় আকাশের উপরে পৌঁছে। সুবহানাল্লাহ! ফেরেশতা ইয়া জিবরাইল জিগায়, জিবরাইল, দিনের পর দিন পার হইছে, সারাদিন পার হয়ে গেল, বাইতুল মামুরে তো আজান দিতে পারলাম না, মালিক জিগায় কি জবাব দিব বলো? জিবরাইল, বিলাল কেন আজান দেয় না? কেন জমিনে আজান হয় না? কেন আজান হয় না? জিবরাইল বলে, ও ফেরেশতা, জমিনে তো আজান হইছে, কিন্তু এই আওয়াজ, ফেরেশতা বলে, আমরা তো এই আওয়াজ পাই না। বিলালের আজান দিলে, বিলালের আজান বাইতুল মামুর থেকে শোনা যায়। কত দামি বেলাল, কত দামি বেলাল! হযরত আবু বকর, ওই যে জিব্বার মধ্যে ব্যারাক মারছে, হযরত আবু বকর রাস্তার পাশ দিয়া যায়, বিলালের এত কষ্টের কান্না শুই না, বিলালের কাছে আবু বকর যায়, বলে, ও বিলাল, কি অপরাধ করছো যে অপরাধের কারণে তোমার উমাইয়া এত কষ্ট দেয়? বিলালের চোখ দিয়া পানি ছাইরা বলে, আবু বকর, আমি আল্লাহরে আল্লাহ বইলা স্বীকার করছি, নবীর হাতে হাত ধরে কালেমা পড়ছি, এটাই আমার অপরাধ। এই অপরাধের কারণে উমাইয়া আমারে কষ্ট দেয়। ও আবু বকর, এই যে দেখেন না আমার চামড়া ছিলা গেছে, এই ছিলা চামড়া গোশতের মধ্যেই উমাইয়া আমারে আঘাত দেয়। আবু বকর, দেখেন না আমার জিহ্বা ছিদ্র কইরা দিছে। আবু বকর বলে, আমি আর দেখা সহ্য করতে পারি নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছি। আল্লাহর নবী গো, আপনার সাহাবী বেলাল রে কত পরিমাণ কষ্ট দেয় উমাইয়া,
আল্লাহ নবী গো, আমি আজকে বিলাল রে আমি ছাড়ানোর জন্য, বিলাল রে আজাদ করার জন্য, মুক্ত করানোর জন্য যাই গেলাম। আবু বকর যায় বলে, উমাইয়া, তোমাদের গোত্রের একজন লোক আমার কাছে গোলাম আছে, আমি তারে ছাইরা দিব, পরিবর্তে বিলাল রে তোমরা ছাইরা দাও। আর যদি এমনে না ছাড়ো, বলো বিলালের জন্য কি চাও, তুমি বিলালের জন্য যা চাইবা আমি তাই দিব। আল্লাহ আমার এত সম্পদ দিছে, যদি আজকে ইমানদারির ইমান আমি আবু বকরের সম্পদ দিয়া যদি আমি ইমানদারির ইমান বাঁচাইতে না পারি, আমি আবু বকরের সম্পদ থাকলেই কি লাভ? আজকে বলো কি চাও, কত দিরহাম চাও? ও উমাইয়া, আবু জাহাল বলো কত দিনার চাও, তাড়াতাড়ি বলো, আজকে যা চাইবা তাই দিব, বিনিময়ে বিলাল রে ছাইরা দাও। সুবহানাল্লাহ। বিনিময়ে বিলাল রে ছাইরা দাও। আমি বিলাল রে আমার সম্পদ দিয়ে আমি দিনার দিরহাম খরচ কইরা বিলাল রে মুক্ত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, তুমি যখন বিলাল রে যেই দিনার দিরহাম দিয়া ছাড়াইবা, আমি নবীর কাছ থেকে ও দিনার নিয়া যাইও। আল্লাহ যদি হাসরের ময়দানে জিগায় আমার বিলালের খরিদ্দার কে ছিলা, আমি নবী আল্লাহর সামনে বলবো, আল্লাহ, আবু বকর বিলালের খরিদ্দার ছিল, আমিও বিলালের খরিদ্দার ছিলাম। আল্লাহ রসুল বলেন, আমিও বিলালের খরিদ্দার হতে চাই। আবু বকর নবীর কাছ থেকে দিনার দিরহাম নিয়া আবু বকর যাইয়া বিলালে সারাই আনলো। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও আবু বকর, জানোনি বিলালের কত দাম? আল্লাহ জানো, আল্লাহ যখন আমাকে মিরাজে নিয়ে গেছেন, আমি মিরাজে যায় দেখি আমার সামনে একটা আওয়াজ হয়, বিলালের খরমের আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ বিলাল রে ডাক দেয়, বিলাল, কি আমল করো যে আমলের কারণে আমি নবী আল্লাহ না বানাইলে দুনিয়ার কিছু বানাইতো না, আমাকে না সৃষ্টি করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতো না। তারপর আমি মেরাজে আল্লাহ আমার নিয়ে গেছি, মেরাজে যাওয়ার পরে দেখি তোমার জুতার শব্দ শোনা যায়। বিলাল চোখের পানি ছেড়া দিয়ে বলে, নবী, আমি বেশি আমল করি না, আমার যখন ওযু চলা যায় আমি নতুন ওযু বানাই, নতুন ওযু বানাইয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি নামাজ পড়ি। আল্লাহ বলে, বিলাল রে, তোমার এই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত কবুল হইছে যে আরশে আজিম মিরাজের মধ্যেও তোমার জুতার শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। এত পরিমাণ বিলালের কদর হইছে। আল্লাহর নবী যখন ফাতে মক্কা হইল, মক্কা বিজয় হইল, নবী বিলালরে কেমন ভালোবাসছে, বিলাল নবীরে কেমন ভালোবাসছে, আল্লাহ বিলালরে কেমন ভালোবাসছে। আল্লাহর নবী ফাতে মক্কার দিন আল্লাহর নবী মক্কায় প্রবেশ কইরা, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী প্রবেশ কইরা আলীরে ডাক দেয়, আলী, জমজমের পানি নিয়ে আইসা মক্কার ভিতরটা পরিষ্কার করে দাও, আমরা মক্কার ভিতরে একসঙ্গে জামাত করব। বিজয়ের দিন আজকে কে আজান দিবে, তাড়াতাড়ি পরিষ্কার করার পরে সব সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল নিয়ে বসলো, কে প্রথম আজান দিবে, বিজয়ের দিনের আজান কে দিবে। এখন সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়েকজন প্রস্তাব করলো, আল্লাহর নবী গো, মক্কা বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর। হযরতে আবু বকর কেন আজান দিবে? সাহাবীরা কারণ বলল, আল্লাহর নবী, আপনি মেরাজের, আপনি বলছেন হিজরতের আগে 6 মাস আগে বলছেন, আবু বকর তুমি আমার সঙ্গে হিজরতের সাথী হইবা, বলার ঠিক 6 মাস পরে আপনি রাতের অন্ধকারে আপনি আবু বকরের দরজায় যায় করাঘাত করছেন। আবু বকর তাড়াতাড়ি করে দরজা ওপেন করে দিছে, খুইলা দিছে। আল্লাহর নবী, আপনি কি জিগান নাই, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বলছে, আল্লাহর নবী গো, আজকে থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা। আল্লাহর নবী গো, আমি যদি ঘুমায়া যাই, মক্কার কোনো কাফের মুশরিক বেঈমান যদি আপনারে কষ্ট দেয়,
আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহর নবী গো, আমি এখানেই শেষ নয়, আমি ঘুমাই না এখানেই শেষ নয়, আমার মেয়ে ছোট আসমাও তিনিও ঘুমায় না। যেহেতু মক্কা থেকে মদিনা লম্বা সফর, এই সফরের মধ্যে রাতের বেলা নাস্তার প্রয়োজন পড়বে। আমার মেয়ে আসমাও আপনাকে মোহাব্বত করে ভালোবাসা রুটি বানায় নাস্তা বানায় রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখানেই শেষ নয়, আল্লাহর নবী গো, যে দেখেন দুইটা সোয়ারি আমি গাছের মধ্যে বাইন্দা রাখছি, দুইটা সোয়ারি ঘুমায় না, অপেক্ষায় থাকি কখন জানি আইসা রহমাতুল লিল আলামিন পিঠের মধ্যে বসবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি মক্কার গিলাফ দুরা কত কান্নাকাটি করলাম, মক্কার কাফের মুশরিকরা আমারে থাকতে দিল না। আবু বকর, আজকে আমার মাও নাই, বাবা নাই, আজকে আমার বিবি খাদিজাও নাই, চাচা আবু তালিব দুনিয়াতে নাই, আজকে আমি বড় একা, রাতের অন্ধকারে আজকে আমার মক্কা ছাইরা মদিনায় যাইতে হয়। আবু বকর, আজকে তোমার আমি কি সান্ত্বনা দিব? আবু বকর, আমার সান্ত্বনা দেওয়ার মতো বাসা নাই। আবু বকর, আমি আমার মালিককে সাক্ষী রেখে বললাম, আবু বকর, তোমার আমার সফর মদিনায় যায় শেষ হবে না, তোমার আমার সফর। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার আর আবু বকরের সফর জান্নাতের মধ্যে শেষ কইরো। এই জন্য সাহাবীরা বলে, আবু বকর মক্কা বিজয়ের দিন আজান দিবে। অনেক সাহাবীরা বলে, না না, মক্কা বিজয়ের আজান দিবে উমর, উমর আজান দিবে আল্লাহু আকবার। কারণ উমর এমন একজন সাহাবী, আল্লাহর নবী আপনি 49 জন 39 জন সাহাবী নিয়ে গোপনে গোপনে নামাজ পড়েন, তেলাওয়াত করেন, প্রকাশ্যভাবে আপনি আমল করতে পারেন না। 40 নাম্বার সাহাবী উমর, কালেমা পড়ার পরে প্রকাশ্য নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। কারণ উমর কেমন সাহাবী, যেই তরবারি আপনার বিরুদ্ধে আসছে, কালেমা পয়রা তরবারি কাফেরদের বিরুদ্ধে দাঁড় করায়া বলে, যদি সন্তানরে ইতিম করতে চাও তাহলে মুহাম্মদের কাজে বাধা দিতে আসো, যদি স্ত্রীর বিধবা করতে চাও তাহলে মুহাম্মদের কাজে বাধা দিতে আসো। আল্লাহু আকবার। কারণ উমর সাধারণ কোনো সাহাবী না, উমর কেমন দামি সাহাবী। মদিনার মধ্যে রাতের বেলা যদি কেউ স্বপ্নে দেখতো উমর, তাও স্বপ্নে দেখতো উমর। কেমন উমর? হযরত আলী বলেন, রাতের মধ্যে আমি রাতের অর্ধভাগের পরে আমি একদিন ঘুমায়া গেলাম, আল্লাহর নবী তখন দুনিয়ায় নাই। আর এমন সময় হযরত আলী বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী ফজরের নামাজ একটা সূরা দিয়া পড়াইলেন। আমি আলীও আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ পড়লাম। আল্লাহর নবী ফজরের নামাজের পরে যেই কালিমাত শিক্ষা দিলেন, আমি আলীও একই কালেমা শিখলাম। আল্লাহর নবীর কাছে ফজরের নামাজের পরে একটা ভাণ্ড খেজুর হাদিয়ে আসলো। আমি আলী দেখলাম আল্লাহর নবী সবারে লাইন দিরা দাঁড় করাইলেন, আমি আলীও লাইন দিরা দাঁড়ায় গেলাম। আল্লাহর নবী সবারে একটা একটা খেজুর দিলেন, আমি আলীরেও আল্লাহর নবী একটা খেজুর দিলেন। আমি একটা খেজুর মুখের মধ্যে দিয়া আরেকটা খেজুরের জন্য যখন নবীর সামনে হাত বাড়াইলাম, আল্লাহর নবী আমারে মুস্কি হাসি দিলেন। আরেকটা খেজুর আল্লাহর নবী আমারে দিলেন না। হযরত আলী বলেন, নবীর মুস্কি হাসির পরে আমার ঘুম ভাইয়া গেল। দেখলাম মদিনায় মসজিদে বিলালে আজান দেয়। আল্লাহর নবী দুনিয়াতে না, আমি স্বপ্নে দেখলাম এই স্বপ্ন। কিন্তু উমর তখন দুনিয়াতে আছে, উমর খলিফা। আমি দৌড় দিয়া ইস্তিনজা কইরা উজু কইরা মসজিদে নববীতে উমরের পিছনে জামাতে শামিল হইলাম। রাতের বেলা যেই স্বপ্নে দেখলাম আল্লাহর নবী যেই সূরা দিয়া নামাজ পড়ান হযরত উমর, আমি যায়া দেখি আলী বলেন একই সূরা দিয়া হযরতে উমরও নামাজ পড়াইতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই কালিমাতগুলো শিক্ষা দিলেন, একই কালিমাতগুলো হযরত উমর শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর সামনে যেরকম একটা ভাণ্ড খেজুর হাদিয়ে আসছে, হযরত উমরের সামনেও একটা ভাণ্ড একই ধরনের হুবহু টুকরি দিয়া খেজুর হাদিয়ে আসছে, একটা ভাণ্ড খেজুর। আল্লাহর নবী রাতের বেলা যেমনে লাইন দিয়া দাঁড় করাইলেন, হযরত আলী বলেন উমরও একইভাবে দাঁড় করাইলেন। আমি আলীও লাইনে দাঁড়াই গেলাম। যখন উমর একটা করে খেজুর দেয়, আমি আলীরেও একটা খেজুর দিল। আমি একটা খেজুর মুখের মধ্যে দিলাম, আর একটা খেজুরের জন্য যখন হাত বাড়াইলাম, তখন উমর ডাক দিয়া বলে, আলী, রাতের বেলা নবী তোমারে একটা খেজুর দিছে, রাতের বেলা নবী কিন্তু তোমারে দুইটা খেজুর দেয় নাই। সুবহানাল্লাহ। রাতের বেলা তোমারে দুইটা খেজুর দেয় নাই, তোমারে মুস্কি হাসি দিয়া তোমারে বিদায় কইরা দিছে। বল না ভাই আলী, এখন তোমারে একটা খেজুর দিছি, আরেকটা খেজুর দেই কেমনে? নবীর তাকসিম আমি উমর ভাঙতে পারবো না। আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর সাথে হযরতে উমর একা দাঁড়ায় রইছে। এমন সময় আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আছে, এমন সময় হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি আল্লাহর নবীর সামনে আইসা বলে, আল্লাহর নবী গো, আমি কিছু কালেমাত স্বপ্নে দেখলাম। আল্লাহর নবী বলে, শোনাও কি কালেমাত দেখছ? আল্লাহর নবীর সামনে যখন শব্দগুলো শোনাইল, আল্লাহর নবী ডাক দিয়া বলে, উমর, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি যেই শব্দগুলো কালেমা স্বপ্নে গো দেখছি, এগুলো সাধারণ কোনো শব্দ না, এগুলো হলো আজানের শব্দ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয় বলে, বিলাল রে ডাক দাও, আজানের শব্দগুলো বিলাল রে শিখায় দাও। যখন আজানের শব্দগুলো বিলাল রে শিখাই দেওয়া হলো, বিলাল চলে গেল, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি চলে গেল। আল্লাহর নবীর সামনে দাঁড়ানো হযরতে উমর আল্লাহর নবীরে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি আজকে যেই কালেমাত না আপনারে শোনায় গেল, একদিন স্বপ্নে দেখছি আমি উমর এই শব্দগুলো কয়েকদিন ধইরাই স্বপ্নে দেখতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উমর, তাহলে তুমি কেন তোমার ভাইয়ের সামনে বললা না তুমি এই শব্দগুলো স্বপ্নে দেখো? হযরত উমর ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমি যখন দেখলাম আমার একটা ভাইয়ের নাম ইতিহাসের পাতায় লেখা হইতেছে, আমি যদি এখন বইলা দেই তাহলে আমার ভাইয়ের মান ক্ষুণ্ণ হয়। আমি চাই না আমার ভাইয়ের মান নষ্ট হোক, এই জন্য আমি উমর চুপ ছিলাম। এ হইল উমর। এই জন্য বলে উমর আজান দিবে। আবার কেউ বলে না, উসমান মক্কা বিজয়ের দিন বিজয়ের আজান উসমান দিবে। কেন উসমান দিবে? কেন? আল্লাহর নবী জিহাদের জন্য একদিন আল্লাহর নবী জিহাদের জন্য কালেকশন করে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও উসমান। আল্লাহর নবী প্রথমে আমভাবে বলছে, কে আসো তোমরা জিহাদের জন্য, যুদ্ধের জন্য কে আসো, দান করবা, তাড়াতাড়ি বলো। হযরত উসমান ডান পাশ থেকে দাঁড়ায় বলে, আল্লাহর নবী, আমি জিহাদের জন্য 100 উট আল্লাহর রাস্তায় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উসমানের এই দান পায়া খুশি হয়ে বলে, উসমান, তুমি 100 উট আল্লাহর রাস্তায় দান করলা। আল্লাহর নবী বাম পাশ দিয়া বলে, এই দিক দিয়া কে দান করবা বলো। হযরত উসমান দেখলেন আল্লাহর নবী হাত মোবারক দিয়া ইশারা দিয়া আল্লাহর নবী ইশারা দিছে, কিন্তু কেউ দাঁড়ায় না। হযরত উসমান পিছন দিক দিয়া গুইরা ইশা এই দিক দিয়া বলে, আল্লাহর নবী, এই দিক দিয়াও আমি উসমান 100 উট দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখন হাতের মাঝ বরাবর বলে, এই দিক দিয়া কে দান করবে? হযরত উসমান দূর দিয়া পিছন দিকে যা বলে, আল্লাহর নবী, আপনার হাত বরাবর আমি এই দিক দিয়া 100 উট দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এভাবে 6 বার বলছে। হযরত উসমান 600 উট আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করছে। আল্লাহর নবী বড় খুশি। আল্লাহর নবীর মুস্কি হাসি দিয়া হযরত উসমান বলে, ও আল্লাহর নবী, আপনার হাসি দেখলাম, এই জন্য আমি আরো 100 ঘোড়া জিহাদের জন্য দান করলাম।
600 উট দান করার পরে 100 ঘোড়া দান করার পরে আল্লাহর নবী এত মুস্তি হাসি মুস্কি উজ্জ্বল চেহারা দেখা সব সাহাবায়ে কেরাম নবীরে দেখা খুশি হয়ে গেছে। হযরত উসমান তাড়াতাড়ি করে নবীর কাছে যায়, বলে ও আল্লাহর নবী আরেকটু অপেক্ষা করেন, কালেকশনটা আরেকটু লম্বা করেন, যায় দেখি বাড়িতে আরো দানের জন্য কিছু আছে নাকি। সুবহানাল্লাহ। বাড়িতে যায় আর সন্দুক খুইলা বিবিরে ডাক দিয়া বলে, বিবি রে যত স্বর্ণ আছে স্বর্ণগুলো এইখানে জমা করো, যত রূপ্য আছে এইগুলো জমা করো। হযরত উসমান দুইটা হাতের মধ্যে, এক হাতের মধ্যে স্বর্ণ আর এক হাতের মধ্যে রূপা নিয়া উসমানের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আজকে বুঝি বড় কোনো মহাজন পাইছেন, যেই কারণে সব সম্পদ আজকে আপনি কাজে লাগাইতেছেন। সুবহানাল্লাহ। হযরত উসমান বিবির ডাক দিয়া বলে, বিবি আজকে আমি এমন একজন মাহাজন পাইছি, যেই মাহাজনের সঙ্গে আমার পুঁজি বিয়োগ করলে যেই মাহাজন আমারে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যেই মাহাজন আমারে জান্নাত দিবে এমন একজন মানুষকে সাক্ষী রাখবো, যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানানো হইতো না। বিবিরে তুমি ঈর্ষদ করবা না। হযরত উসমান দুইটা, একটা স্বর্ণের টুকলার একটা রূপা নিয়া আল্লাহ নবীর সামনে যায়া তুলা ধরে আল্লাহ নবী বলে, তুমি আসমান থেকে উসমানের উপর খুশি হয়ে যায়। ও সুবহানাল্লাহ। আল্লাহ আমি জমিন থেকে উসমানের উপর খুশি হয়ে গেলাম, তুমি আসমান থেকে উসমানের উপর খুশি হয়ে যায়। ও আল্লাহ, উসমান এত পরিমাণ দান করছে। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ উসমানে মক্কা বিজয়ের আজান দিবে। এখন আবার কয়েকজন সাহাবী বলে, না না না, উসমান না, আলী মক্কা বিজয়ের আজান দিবে। কারণ আলী আল্লাহর নবীর এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ মোহাব্বত করে, এই জন্য আলী মক্কা বিজয়ের আজান দিবে। এখন আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম আমরা পরামর্শ করলাম, এখন দেখি আসমান থেকে কি ফয়সালা আসে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল বন্ধুর কাছে খবর পৌঁছাও, বন্ধুর কাছে খবর নিয়ে যাও, আজকে আজান আবু বকর দিবে না, আজকে আজান উমর দিবে না, উসমান দিবে না, আলী দিবে না, আজকে আজান দিবে বিলাল। আজকে বিলালে আজান দিবে। কেন বিলাল আজান দিবে? কারণ অন্য কেউ আজান দিলে মামুর পর্যন্ত আজান পৌঁছায় না, বিলালে আজান দিলে মামুর বাইতুল মামুর পর্যন্ত আজান পৌঁছায়। আর বিলাল নবীর কত মোহাব্বতের আশেক ছিল বিলাল। আল্লাহর নবীর ইন্তেকালের পরে বিলাল মদিনার থেকে বের হয়ে গেছে। কিছুদিন পর আল্লাহর নবী বিলালের স্বপ্নে দেখায়, ওরে বিলাল কেমনে পারলা, কতদিন হইল আমার থেকে চলে আসছো, আমার কি দেখতে মন চায় না, আমার তাড়াতাড়ি আইসা কবর জিয়ারত করো বিলাল। বিলালে তাড়াতাড়ি আসছে। বিলাল আসার পরে আবু বকর, উমর, উসমান আইসা ডাক দিয়া বলে, ও বিলাল তুমি একাই নবীরে ভালোবাসো, আমরা কি নবীরে ভালোবাসি না? তুমি একাই নবীরে মোহাব্বত করো, আমরা কি নবীরে মোহাব্বত করি না রে বেলাল? বেলাল বলে, তোমরা নবীর জিয়ারত কইরা, রওজা জিয়ারত কইরা তোমরা কেমনে শান্ত হয়ে থাকো? আমি নবীর রওজা দেখলে আমি বিলাল শান্ত থাকতে পারি না। এখন বিলাল আজান দেওয়ার কথা বলে, বিলাল আজান দেয়, কারো কথা বিলাল শোনে না। তখন একজন সাহাবী বুদ্ধি করে বলে, যাও আল্লাহর নবীর হাসান হুসাইন নাতিনরে নিয়ে আসো। হাসান হুসাইন যদি আইসা বিলাল বলে, বিলাল আজান দিবে, বিলাল আজান দিবে। বিলাল আজান দেওয়ার জন্য হাসান হুসাইন যখন বলল, তখন বিলাল আজান দেয়, বলে তোমরা নাতির দৌহিত্র, তোমরা যেহেতু বলছো যাও আজান দিলাম। বিলাল যখন আল্লাহু আকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন মক্কার মদিনার লোকেরা সবাই তাড়াতাড়ি করে বের হয়ে আসছে। বৃদ্ধরা বের হয়ে আসছে, ছোট ছোট বাচ্চারা বের হয়ে আসছে। নবী বুঝি দুনিয়ায় আসছে। কারণ বিলাল যদি আজান দেয় তাহলে নবী মসজিদের মধ্যে আইসা যায়, বুঝি নবী আসবি, নবীরে দেখতে পারবো। তারপরে বিলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, হযরতে বিলাল বেহুশ হয়ে গেছে। এই ছিল হযরতে বিলালের রসুলের প্রতি ভালোবাসা, মোহাব্বত।
এই জন্য নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের থেকে, সন্তান থেকে, পরিবার পরিজন থেকে, সব মানুষ থেকে, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, মুমিন হতে পারবা না।